একঘেয়ে ডিমের ঝোলের স্বাদ বদলাতে আজ তোমাদের সাথে ডিম পালঙ্গের ছোট্ট একটা রেসিপি শেয়ার করব, যেটা পাতে থাকলে এক থালা ভাত খুব তৃপ্তি করে নিমেষে খেয়ে নিতে পারবে। তো উপকরণ হিসেবে কি নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমে নিয়েছি পালং শাক, দুটো কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি নিয়েছি দুটো, একটি কুচি করা টমেটো আর এক টুকরো আদা। বাকি মশলাগুলো আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেব। পালং শাকের রঙটা বজায় রেখে রান্না করার জন্য প্রথমে আধা কাপ জল বসিয়ে দিয়েছি, তারপর দিচ্ছি ধুয়ে রাখা পালং শাক আর দিচ্ছি হাফ চামচ লবণ জলে হালকা করে পালং শাকটা একটু ভাপিয়ে নেব। সময় ধরে 2 মিনিট ভাপিয়ে নিয়েছি। এবার জল আর পালং শাক আলাদা করে নেব, শাকটাকে একটু ঠান্ডা করে নেব। তো এবার তেলের ওপরে দিলাম কুচানো পেঁয়াজ, সাথে দেব কাঁচা লঙ্কা, আদা কুচি, টমেটো কুচি। একসাথে মশলাগুলো হালকা আঁচে একটু ফ্রাই করে নেব। ঝালটা অবশ্যই স্বাদ মতো দিয়ে দেবে। টমেটোটা একটু শেষের দিকে দেব, টমেটোটা গলে যাওয়ার সম্ভাবনা আছে। পেঁয়াজটা একটু হালকা ফ্রাই হয়ে যাবে তখন টমেটো দিয়ে দেব। একই কড়াইতে আরেকটু তেল দিয়েছি আর সামান্য পরিমাণে দিলাম হলুদের গুঁড়া। এবার সেদ্ধ ডিম ফ্রাই করে নেব। ডিমটা একটু বেশি কড়া করে ফ্রাই করে নেব, তাহলে দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো এদিকে ডিমটা ফ্রাই হোক, চলো মশলাটা বানিয়ে নিই। তো মশলার জন্য এখানে পালং শাক দিয়ে দিলাম, সাথে দিলাম ফ্রাই করে রাখা পেঁয়াজ, রসুন, আদা আর এখানে কিছু গরম মশলা দেব। তার ভেতরে আছে যেমন এলাচ, দারুচিনি, কয়েকটা গোলমরিচ দিয়ে দিয়েছি, একসাথে বেটে নেব। আর গুঁড়ো মশলা হিসাবে দিচ্ছি এখানে 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো আর 1 চামচ দিচ্ছি গরম মশলা গুঁড়ো। সামান্য পরিমাণ জল দিয়ে খুব মিহি করে ব্যাটারটি তৈরি করে নেব। এখানে বাকি মশলার প্রয়োজন নেই, এই মশলাটা দিয়েই রান্নাটা হবে। এখানে সামান্য করে হলুদের গুঁড়াটা দিয়ে দিয়েছি। দেখো ফ্রেন্ডস, এখানে মশলার পেস্ট পুরো তৈরি হয়ে গেছে। এখানে পালং শাকের আসল কালারটাই রয়েছে। ডিমগুলো এদিকে ফ্রাই হয়ে গেছে, আমি এবার উঠিয়ে নিচ্ছি। আধা কাপ তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। এবার তেলের উপরে আমি ফোড়নে দিয়েছি কালো জিরে আর বাটা মশলাটা দিয়ে দিলাম। এবার অনবরত নাড়াচাড়া করে মশলাটাকে একটু কষিয়ে নেব। খুব বেশি কষানোর প্রয়োজন নেই, পেঁয়াজ আদা আগে থেকে ফ্রাই করা আছে। তো আমি হাতে সময় নিয়ে 3 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, খুব সুন্দর সুগন্ধ দিচ্ছে। এই সময় দেব 1 গ্লাস জল। এখানে জল বেশি দেওয়া যাবে না, এখানে ঝোলটা হবে একেবারে গামাখা। তো জলটা যখন ফুটে উঠবে তখন আমি দিয়ে দেবো এখানে ভেজে রাখা ডিম। ভেজে রাখা ডিমটা দিয়ে অবশ্যই স্বাদ মতো লবণটা দিতে হবে। ঝালটা আমি প্রথমেই বলেছি, তোমরা স্বাদ মতো দিয়ে দেবে। এবার ঢাকনা দিয়ে রেখে দেবো প্রায় 2 থেকে 3 মিনিট মতো। গামাখা হলেই নামিয়ে নেব। তোমরা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে পরিবেশন করতে পারো, খেতে ভীষণ ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থেকো, ছোট্ট করে লাইক করে দিও। থ্যাংক ইউ।